আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের এক বিখ্যাত মন্দির নরহরি ধামের সামনে, যাকে সবাই 60 ফুট মহাপ্রভুর মন্দির নামে চেনে। তার পাশেই আছে টিকিট কাউন্টার। এই মন্দিরে প্রবেশ করতে গেলে এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিটের দাম 10 টাকা। তা আমি প্রথমে একটা টিকিট কেটে নিয়েছি। এই যে আমার হাতে টিকিট চলে এসছে। এবার আমি ধীরে ধীরে প্রবেশ করব। আরও একটা কথা বলে দিই, এই যে প্রবেশ পথেই আছে একটি সুন্দর গুহা। এই গুহার মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর গুহার ঠিক আগেই আছে একটা সেতু মতো, নিচে জল আছে, জলের মধ্যে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ ছাড়া আছে। আর এই যে এখান থেকেই দেখা যাচ্ছে মহাপ্রভুর একটি ঝলক। আমি আরো সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দর করে। এই দেখুন এখানে সুন্দর রঙিন মাছ খেলা করছে, প্রচুর মাছ ছাড়া আছে। মন্দিরের ভিতর দিয়েও এরকম অনেকটা সাঁকো করা আছে, যার নিচেও প্রচুর মাছ আছে। ঠাকুরের মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো আছে। আমি এখন গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট ছোট লাইট দেওয়া আছে। এটা একটা সুন্দর অনুভূতি। এক্ষুনি আমি গুহা থেকে বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি। এখানেও একটা সেতু আছে, সবাই কিছুকি মেরে নিচে মাছ দেখছে। অনেকে আবার এই মাছকে খাবারও দেয়, পাউরুটি, বিস্কুট, যার যেমন ইচ্ছা হয়। এই যে 60 ফুট মহাপ্রভু মূর্তি, যা দেখার জন্য প্রত্যেক দিন বহু ভক্ত এখানে ভিড় করে। আমি আরও এগিয়ে যাব। সামনে সুন্দর মন্দিরের বাগানটা সাজানো আছে নানা রকম ঠাকুরের মূর্তি দিয়ে। এই যেখানে লেখা আছে 60 টাকার বিনিময়ে আপনি যদি মনে করেন দুপুরে প্রসাদ পাবেন তাহলে পেতে পারেন। তার কুপন এখানে পাওয়া যায়। সকালবেলা 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। এই দেখুন মন্দিরের বাগানটা কত সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো। এখানে আছে রাধাকৃষ্ণের মূর্তি। আরও সামনে এগিয়ে গেলে আরও অনেক কিছু দেখা যাবে। এই যে চৈতন্যদেবের মূর্তি। আর এখানে অনেক ফুল গাছ লাগানো আছে। ফুলগুলো এখনো ফোটেনি, আর কিছুদিন পরেই ফুটবে। এই পাশে দেখুন বীর হনুমানের মূর্তি। তারপর আরও আছে পরপর। মাঝে মাঝে আমি এই মন্দিরে চলে আসি। মন্দিরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে আরেকটা মূর্তি মহাপ্রভুর। তার সাথে দেখুন চিড়িয়াখানায় যেমন জ্যান্ত বাঘ ভাল্লুক থাকে, এখানে সেরকমই মূর্তি রূপে সাজিয়েছে হাতি, হরিণ, গরু। পিছনে একটা ময়ূরও দেখা যাচ্ছে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এই দেখুন জলের মধ্যে কি সুন্দর একটা মূর্তি রাখা আছে। এবার এই সাইনবোর্ডটার দিকে খেয়াল করুন। যেখানে আপনি যাবেন লেখা থাকবে জুতো খুলে প্রবেশ করুন, কিন্তু এখানে লেখা আছে জুতো খুলিবেন না, অর্থাৎ জুতো পরেই প্রবেশ করতে বলছে। এটা একটা মিউজিয়াম, এই মন্দিরের ভিতরেই আছে। এখানে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রাখা আছে। সামনে কাঁচ দেয়া আছে যাতে দেখতে সুবিধা হয়, আর ধুলোবালিও যাতে ভেতরে না ঢোকে। এক একটা খোপে এক একটা মূর্তি রাখা আছে।
আপনারা এখানে আসতে চাইলে যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আছে, ওটাতে করে নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো আছে, টোটো করে বলবেন 60 ফুট মহাপ্রভুর মন্দিরে যাব, তাহলে যে কোনো টোটোওয়ালা নিয়ে আসবে। মাথাপিছু ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। আবার যদি কাটোয়ার দিক থেকে আসেন তাহলেও আসতে পারেন, কাটোয়া হাওড়া লোকাল আছে, ওই একই কথা বলবো। আবার নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন, নেমে টোটো করে বলবেন 60 ফুট মহাপ্রভুর মন্দিরে যাব, যে কোনো টোটোওয়ালা আপনাকে নিয়ে আসবে। এটা অনেক বিখ্যাত একটা মন্দির, সবাই এক ডাকে এটাকে চেনে। দেখুন মিউজিয়ামের ভিতরে কত সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো। আপনারা এসে নবদ্বীপে একদিন থাকলে পরে যতগুলো মন্দির আছে মোটামুটি দেখা হয়ে যাবে। তারপরের দিন এখান থেকে মায়াপুর কাছে, মায়াপুর চলে যেতে পারবেন। এই মিউজিয়ামটা ঘুরে দেখলে আপনার প্রায় আধা ঘন্টা সময় কেটে যাবে। এত ঠাকুরের মূর্তি আর সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে। এই যে গুহাটা দিয়ে আমি প্রবেশ করলাম, সেই গুহাটাকে এখান থেকে দেখাচ্ছি। এই যে 60 ফুট মহাপ্রভুর চরণ পাদুকা, দেখুন কত বড়। মূর্তিটা যেমন বড়, তার চরণ পাদুকাও ঠিক তেমন বড়। আর এই যে মন্দিরের চারপাশ দিয়ে কি সুন্দর জল গেছে, তার উপরে মূর্তি আছে। আমি এখন 60 ফুট মহাপ্রভুর ঠিক একটা পাশে আছি, ওই জন্য ছবিটা এরকম দেখাচ্ছে। এবার আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এই যে আরও জুম করলে ভালো করে মুখটা দেখতে পারবেন। দেখুন মাথার উপর একটা ছাতার মতো দেওয়া আছে, যাতে রোদ না লাগে বা বৃষ্টি না পড়ে। যদিও এত বড় মূর্তিতে ওইটুকু ছাতায় কিছু হয় না, তবুও দেয়া আছে। সুন্দর একটা পদ্ম ফুলের উপর মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এই মন্দিরের মূল আকর্ষণ এটাই, 60 ফুট মহাপ্রভু। ভাবতে অবাক লাগে, এত বড় মূর্তি। আপনারা যদি সামনাসামনি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন। পুরো মন্দিরটা ঘুরলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। এই দেখুন জলের মধ্যে কত সুন্দর মূর্তি। ওই যে ওখানে একটা হাতি দেখা যাচ্ছে, হাতির পাশে আবার একটা কুমির আছে। এই মন্দিরটাকে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।